নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে আবারও একটা নতুন রেসিপি টিপস নিয়ে এসেছি। তো টিপসটা কি দেখো, আজকে আমি দেখাবো। চলো। তো মাধবী পাঁপড় যে দোকানে পাওয়া যায়, সেই মাধবী পাঁপড় খুব সহজে বাড়িতে কিভাবে আমরা বানাবো আর কি দিয়ে বানাবো। তো এখানে দেখো, আমি 100 গ্রাম বেসন নিয়েছি। বেসনের মধ্যে আমি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দেব, আর পরিমাণ মতো নুন দেব, আর এখানে অল্প একটু সাদা তেল ময়াম দেব। এবার খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে বেসনটাকে আমি মেখে নেব। বেসনটা এবার আমার সব মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে শক্ত করে মেখে নেব। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, করনি, ঝটপট তোমরা যে আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করনি, ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, 1000 পূর্ণ করে দাও তোমরা আমাকে, তাহলে আমি ফেস রিভিল করব। দেখো, বেসনটা খুব শক্ত করে আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে লেচি কেটে নেব। এরকম বড় বড় লেচি কাটবো একটু। আমি বেসন দিয়ে এবার রুটির মতন এই লেচিটাকে বেলে নেব। অল্প একটু শুকনো বেসন দিয়ে দেবো এর উপরে, তারপরে আমি রুটির মতন করে বড় করে বেলে নেব। দেখো, এরকম বড় করে রুটির মতন করে বেলে নিতে হবে। আর আমি একটা টিফিনের ঢাকা নিয়েছি, এই ঢাকার মাপে আমি কেটে নেব। খুব পাতলা করে বেলতে হবে কিন্তু। দেখো এরকম। দেখো, সব পাঁপড়গুলো আমার বেলা হয়ে গেছে, কি সুন্দর পাতলা হয়। এবার আমি চলে যাব এগুলো রোদে শুকাতে দেওয়ার জন্য। দেখো বন্ধুরা, একদিন পর আমি ফিরে এলাম। একদিন রোদে আমি পাঁপড়গুলো শুকিয়ে নিয়েছি। তো চলো দেখো, ভেজে দেখাবো যে কত সুন্দর শুকিয়ে। কড়াইতে এই যে সাদা তেল গরম করতে দিয়েছি, এবার পাঁপড়গুলো আমি ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে, এই দেখো, একদম দোকানের মতন লাগছে। দেখো পাঁপড়গুলো কত সুন্দর ভাজা হয়েছে। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে, একদম দোকানের পাঁপড়ের মতন। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে।